হজরত দাউদ আলাহিসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার একজন মহান নবী ও ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি ছিলেন বনি ইসরায়েল জাতির অন্যতম শ্রেষ্ঠ পথপ্রদর্শক, যার জীবনে নবুয়াত ও রাজত্ব একসাথে মিলিত হয়েছিল। আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন অসাধারণ শক্তি, জ্ঞান, প্রজ্ঞা, সুমধুর কণ্ঠস্বর এবং ন্যায় বিচারের অনন্য যোগ্যতা। তার জীবন ছিল ত্যাগ, ধৈর্য, ইবাদত ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শৈশব ও প্রথম জীবন। হজরত দাউদ আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন বনি ইসরায়েল জাতির এক সাধারণ পরিবারে। শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত স্বভাবের, বিনয়ী এবং আল্লাহভীরু। অন্য ছেলেরা যখন খেলাধুলা ও দুনিয়াবি কাজে ব্যস্ত থাকত, তখন দাউদ আলাইহিসসালাম প্রকৃতির মাঝে একান্তে সময় কাটাতে ভালোবাসতেন। তিনি পাহাড়, গাছপালা ও পশু পাখির সান্নিধ্যে থেকে আল্লাহর সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করতেন। কৈশোরকালে তিনি ভেড়া চড়ানোর কাজ করতেন। এই কাজের মধ্য দিয়েই তার মধ্যে ধৈর্য, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। তিনি ছিলেন অত্যন্ত সৎ ও পরিশ্রমী। মানুষের সঙ্গে তার আচরণ ছিল নম্র ও সদয়। জালুতের সঙ্গে ঐতিহাসিক যুদ্ধ। সে সময় বনি ইসরায়েল জাতি অত্যাচারী শাসক জালুতের ভয়ঙ্কর দমনপীড়নের শিকার ছিল। জালুত ছিল বিশালদেহী, শক্তিশালী ও নিষ্ঠুর এক যোদ্ধা, যার ভয়ে বহু সৈন্য যুদ্ধ করতে সাহস পেত না। বনি ইসরায়েলের তৎকালীন বাদশাহ ছিলেন তালুত আলাইহিসসালাম। যুদ্ধের ময়দানে যখন জালুত বনি ইসরায়েলকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানায়, তখন কেউ সামনে এগিয়ে আসতে সাহস করেনি। ঠিক সেই মুহূর্তে তরুণ দাউদ আলাইহিসসালাম আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে সামনে এগিয়ে যান। তার হাতে ছিল শুধু একটি গুলতি ও কয়েকটি পাথর। আল্লাহর সাহায্যে দাউদ আলাইহিসসালাম একটি পাথর নিক্ষেপ করেন, যা সরাসরি জালুতের কপালে আঘাত করে। মুহূর্তের মধ্যেই জালুত মাটিতে লুটিয়ে পড়ে এবং নিহত হয়। এই ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েল জাতির নায়কে পরিণত হন। রাজত্ব লাভ ও নবুয়াত। জালুতের মৃত্যুর পর তালুত আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন এবং পরে আল্লাহর ইচ্ছায় দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েলের বাদশাহ নিযুক্ত হন। রাজত্বের পাশাপাশি আল্লাহ তাআলা তাকে নবুয়াতের মর্যাদাও দান করেন। তিনি শাসক হিসেবে ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল, সবার জন্য তার বিচার ছিল সমান। কোনো পক্ষপাতিত্ব বা অন্যায় তিনি সহ্য করতেন না। তার শাসনামলে সমাজে শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। জবুর গ্রন্থ ও সুমধুর কণ্ঠস্বর। আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামের উপর নাজিল করেন পবিত্র কিতাব জবুর। এই কিতাব ছিল মূলত আল্লাহর প্রশংসা, উপদেশ ও হিকমতে পরিপূর্ণ। দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর ছিল অত্যন্ত মধুর ও হৃদয়স্পর্শী। তিনি যখন জবুর তিলাওয়াত করতেন, তখন পাহাড়, গাছপালা ও পাখিরাও আল্লাহর প্রশংসায় তার সঙ্গে সুর মেলাত। কুরআনে উল্লেখ আছে, আল্লাহ তাআলা তার জন্য পাহাড় ও পাখিদের তাসবিহরত করে দিয়েছিলেন। এটি ছিল দাউদ আলাইহিসসালামের প্রতি আল্লাহর বিশেষ নিয়ামত। লোহা নরম করে দেওয়ার মুজিজা। দাউদ আলাইহিসসালামের আরেকটি বড় মুজিজা ছিল আল্লাহ তাআলা তার জন্য লোহা নরম করে দিয়েছিলেন। আগুন ছাড়াই তিনি লোহা দিয়ে অস্ত্র ও বর্ম তৈরি করতে পারতেন। তিনি নিজ হাতে তৈরি বর্ম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। এত বড় বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি হালাল উপার্জনের গুরুত্ব বুঝতেন এবং নিজ পরিশ্রমে রোজগার করতেন। ইবাদত ও তাকওয়া। দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন মহান ইবাদতকারী। তিনি রাতের বড় অংশ ইবাদতে কাটাতেন, আবার কিছু অংশ ঘুমাতেন, যা ছিল সবচেয়ে উত্তম ইবাদতের পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদ আলাইহিসসালামের ইবাদত ছিল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তিনি নিয়মিত রোজা রাখতেন, একদিন রোজা, একদিন বিরতি। তার কান্না ও তওবা ছিল গভীর ও আন্তরিক। ন্যায় বিচার ও শিক্ষা। একবার দুই ব্যক্তি তার দরবারে একটি বিরোধ নিয়ে উপস্থিত হয়। প্রথমে দাউদ আলাইহিসসালাম এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত দিতে উদ্যত হন, কিন্তু পরে তিনি উপলব্ধি করেন যে পূর্ণ তদন্ত ছাড়া বিচার করা উচিত নয়। তখনই তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক হন। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় বিচারে ধৈর্য, পূর্ণ শুনানি ও আল্লাহভীতি কতটা জরুরি। পরিবার ও সন্তান। হজরত দাউদ আলাইহিসসালামের বহু সন্তান ছিল। তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলেন হজরত সুলাইমান আলাইহিসসালাম, যিনি পরবর্তীতে নবী ও বাদশাহ হন। দাউদ আলাইহিসসালাম তার সন্তানদের আল্লাহ ভীতি, ন্যায় বিচার ও ইবাদতের শিক্ষা দিতেন। ইন্তেকাল ও উত্তরাধিকার। দীর্ঘ এক বরকতময় জীবন শেষে হজরত দাউদ আলাইহিসসালাম ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর তার পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালাম রাজত্ব ও নবুয়াতের দায়িত্ব গ্রহণ করেন।
দাউদ আলাহিসাল্লামের রেখে যাওয়া আদর্শ যুগ যুগ ধরে মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান করে যাচ্ছে।